নানা অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া। ২০২১ সালে ফের শ্রমিক নেয়ার চুক্তি করে দেশটি। তখন শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সর্বোচ্চ ৬৮,৫৪০ টাকা ফি নির্ধারণ করে দেয় সরকার। এরপরেও বন্ধ হয়নি অসাধু রিক্রুটিং এজেন্সির নানা অনিয়ম। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বৃহস্পতিবার ৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ১২টি পৃথক মামলা করে দুদক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দি জিএমজি অ্যাসোসিয়েট লিমিটেড, ইউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, MEF গ্লোবাল বাংলাদেশ লিমিটেড, ধামাসি কর্পোরেশন লিমিটেড, এই 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে ৩১,৩৪,৭২,৫০০ টাকা। এদিন ৫৪ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও তার বোন শাহানা হানিফ সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। মোট ৫৪,৭৮,০০,০০০ টাকারও বেশি অর্থ পুনঃ লেনদেন ও লেনিং এর মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত করায় দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।